আজকের বিষয়বস্তু ভক্ত লীলা চাপাল গোপাল উদ্ধার। চলুন সকলে মিলে আমরা একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের সঙ্গে প্রবেশ করব লীলা প্রসঙ্গের দিকে সুধাম নবদ্বীপ ধামে। এই যে এত সুন্দর ভক্ত সমাগম, মায়েদের কাছে বাবাদের কাছে আমি হাত জোড় করে প্রার্থনা করব, আমি যতবার হরিবোল বলবো মায়েরা একটু কষ্ট করে প্রাণ ভরে উলুধ্বনি করবেন, বাবারা একটু প্রাণ ভরে হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বেশ, সকলে মিলে একটু করতালি দিয়ে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। সবাই গাইবেন আমার সঙ্গে, হ্যাঁ? একটু জোরে বলবেন, হ্যাঁ? আমি আবার কানে একটু কম শুনি, এত আস্তে বললে হবে না, একটু জোরে বলবেন সবাই, হ্যাঁ? বেশ, সবাই করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব সবাই, হাতে তালি দিয়ে সবাই, করতালি দিয়ে সবাই। বাহ, এই তো বলিহারি সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন সবাই মনে মনে, হবে না, আমি একবার বলবো আপনারা একবার বলবেন, একটু জোরে বলবেন সবাই, হ্যাঁ? বেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার বাহ, সুন্দর বলি হারি, এই তো বাহ, বেশ বাহ। এই নাম যে বাবা মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাবা মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে, উলুধ্বনি হরিধ্বনি। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে, নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলি সবাই, হরে কৃষ্ণ তালি তালি। কৃষ্ণ কৃষ্ণ বাহ। হরে হরে, এই তো বলি হারি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরি পর হরি পরম। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরে চলে যায়, যাকে প্রণাম করলে দুঃখরূপী সমন দূরে পালায়, সেই প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী চরণ বন্দনা করলাম। এসেছি গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় সুধাম নবদ্বীপে। আস্বাদন হবে ভক্ত লীলা, চাপাল গোপাল উদ্ধার, অপরাধ ভঞ্জন। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আমার আজ শ্রীবাস অঙ্গন মাঝে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরি সংকীর্তনে মেতে আছে। কার ঘরে? কার ঘরে বললাম? শ্রীবাস অঙ্গন। শ্রীবাস, শ্রী কথার অর্থ সুন্দর, আর বাস কথার অর্থ বাসা। যার বাসাটা যত বেশি সুন্দর হবে সেখানেই তো ভগবান আসবেন, তাই না? হ্যাঁ, আপনাদের এই গ্রামের মধ্যে সব থেকে বড় বাড়িটা যার, তার বাড়িতে মহাপ্রভু আছেন? হ্যাঁ, নেই, সব নাশ করেছে। তা জাগতিক বাসার কথা কিন্তু নয়, জাগতিক বাসা নয়, এই হৃদয়ের বাসাটা যে যত সুন্দর করে সাজাতে পারবে, তার হৃদয়ের বাসায় এসে প্রেমময় শ্রী মহাপ্রভু আমার উদয় হবে। যে শ্রীবাস অঙ্গনে আজকে মহাপ্রভু আজকে নিতুই নতুন লীলা বিলাস করছেন, ইনি কিন্তু জন্ম থেকেই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাননি। এই শ্রীবাস পণ্ডিতের জীবনের ছোটবেলাটা কেটেছিল যুক্তিবাদী, তিনি কিন্তু ভক্তিবাদী ছিলেন। এই শ্রীবাস পণ্ডিত প্রথম দিকে জীবনে তিনি কিন্তু ছিলেন যুক্তিবাদী, তার ভক্তি ছিল না, যুক্তি দিয়ে বিচার করতেন। কিন্তু এই শ্রীবাস পণ্ডিতের যখন 17 বছর বয়স হল, একদিন ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দর্শন করলেন স্বয়ং যমরাজ এসে দাঁড়িয়েছেন তার সামনে। যমরাজ এসে বলছেন, ওরে শ্রীবাস, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, ব্রাহ্মণের কোন ক্রিয়াকর্ম তুমি আজও ভালো করে করো না। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই তো হবে না বাবা, ব্রাহ্মণের ক্রিয়াকর্ম যেগুলো সেগুলো তো করতে হবে, তাই না? আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আমি বর্ণশ্রেষ্ঠ, অথচ কর্মটা কি করি? সারাদিন মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে আছে। এই আমার মতো ব্রাহ্মণকে মানুষকে শ্রদ্ধা করবে নাকি করলে কোনো উপকার হবে? কিচ্ছু হবে না। ভগবানকে প্রণাম করতে যাবেন, ভগবানের প্রণাম মন্ত্রেই বলা আছে দুইজনকে ভগবান উচ্চ আসনে রেখেছেন। ভগবান গোবিন্দের প্রণাম মন্ত্র নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ। তাহলে গরু আর ব্রাহ্মণ এই দুইজনকে ভগবান উচ্চ আসনে রেখেছেন, তাদের হিতকারী। কেন? কারণ আছে, কেননা গোমাতা এমনই সম্পদ, গোমাতার দুগ্ধ দ্বারা যে ঘি উৎপন্ন হবে একমাত্র সেই ঘি দিয়ে কিন্তু যজ্ঞ কার্য সমাপন। যজ্ঞ কার্য সমাপন কিন্তু অন্য কারোর দুধে ঘিতে হবে না, একমাত্র গরুর দুগ্ধ ঘি চাই। এবং ব্রাহ্মণ, কোন ব্রাহ্মণ না ওই সারাদিন মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে থাকা ওই বাচাল ব্রাহ্মণ নয়, যে ব্রাহ্মণ দিনের শেষে গায়ত্রী মন্ত্রটা জপ করতে যাবে, যে ব্রাহ্মণের মুখ দিয়ে নিয়মিত বেদ মন্ত্র উচ্চারিত হয়, বেদ মন্ত্র উচ্চারিত না হলেও ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে যিনি ভুলবেন না, সেই ব্রাহ্মণ হলেন বর্ণশ্রেষ্ঠ। ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে তাতে কটা সুতো থাকে গো বাবা? ব্রাহ্মণের পৈতেতে
9টি সুতো থাকে। সাধারণত ব্রাহ্মণের কাঁধে যে পৈতে থাকে তাতে 9টা সুতো থাকে, আবার অনেক রকমও হয়। তা সাধারণত 9টি সুতো থাকে ব্রাহ্মণের পৈতেতে। আর সেই পৈতেতে যে 9টি সুতো থাকে, 11টাও নয়, 10টাও নয়, 8টাও নয়, 9টি সুতো। কেন না নব গুণে হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ হতে গেলে তাকে 9টি গুণ সবসময় মাথায় রেখে চলতে হয়। নবগুণ থাকলে তবে হওয়া যায় ব্রাহ্মণ। আমার মুখের কথা নয়, শ্রীমদ্ ভাগবত বলছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। সম মানে অন্তরিন্দ্রিয়কে সংযম, দম বহিরিন্দ্রিয়কে সংযম, তপ তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেবচ সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। এই 9টি গুণ কিঞ্চিত রূপেও যদি কোনো ব্রাহ্মণের মধ্যে বিদ্যমান থেকে থাকে, তিনি হবেন বর্ণশ্রেষ্ঠ। তাই যমরাজ স্বপ্নের মধ্যে দর্শন দিয়ে বললেন, ওগো শ্রীবাস, আজকে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় তোমার মৃত্যু যোগ আছে, তুমি প্রস্তুত হয়ে নাও। আজকে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় তোমার মৃত্যু হবে, আমি আসবো তোমাকে নিয়ে যেতে আমার জমালয়ে। যেই না ওই স্বপ্ন দর্শন করলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আমি কি দেখলাম? মৃত্যু চিন্তা চমৎকারা, তাই তো বাবা? আমি লাখ টাকার বিছানায় শুয়ে আছি, আনন্দের সাগরে ভাসছি, ডাক্তার হঠাৎ করে বলে দিল, বাবা তোমার ক্যান্সার হয়ে গেছে। তখন ওই লাখ টাকার বিছানা আর ভালো লাগবে? বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় আশয় সব তখন তুচ্ছ মনে হবে। মৃত্যু চিন্তা যদি একবার কারোর মাথায় ঢুকে যায়, জাগতিক কোন সুখ আর তাকে সুখী করতে পারে না। আমরা ভুলেই যাই এই জগতের বুকে এসে একদিন যে আমাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে। নররূপে জন্মগ্রহণ করে স্বয়ং ভগবানকেও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। তাই শ্রীবাস পণ্ডিত চিন্তা করলেন, আমি তো মরেই যাব, আজকের সারাটা দিনের মধ্যে কখন আমার কাল সমন নেমে আসবে আমি নিজেও জানি না, তবে মরার আগে একটু হলেও পুণ্য অর্জন তো করে যায়। পাশেই বয়ে চলেছে পতিত পাবনী সুরধনী গঙ্গা, যাব ওই সুরধনী গঙ্গার জলে একবার ডুব দিয়ে আসবো, দেখি আমার জীবনের পাপ ধুয়ে যায় কিনা। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, হরি বল হরি বল। পতিত পাবনী গঙ্গে, 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 নম গঙ্গে নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, সত্য পাতকা সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষরা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। পরমাগতি। এক
একটা নয়, তিনটে ডুব দিয়ে গঙ্গার জলে স্নান করলাম। না, এখনো তো আমি মরিনি। তবে হ্যাঁ বাবা, সারা জীবন ধরে পাপ করে যদি আমি মনে করি যে গঙ্গার জলে ডুব দিলেই আমার সব পাপ খণ্ডন হয়ে যাবে, এটা যেন ভেবে বসবেন না কেন। এই তো কুম্ভ মেলা, তাই তো প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে, শত শত মানুষ ছুটে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যাওয়ারই কথা, কেননা যে যোগটা পড়েছে 144 বছর পর এইরকম সুন্দর মহাযোগ, অবশ্য যাওয়ার কথা। আমারও মন টানছে, তবে আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, আমার গোবিন্দের ইচ্ছা বিনা তো কারোর বাঞ্ছা নাহি পুরে। ইচ্ছা তো আমাদের অনেক কিছু থাকে, সকাল হতে না হতেই, ঘুম ভাঙতে না ভাঙতেই, রাত্রে ঘুমানো পর্যন্ত বহু ইচ্ছা থাকে জীবনে, কিন্তু কোনটা সফল হয় বলুন তো? তার ইচ্ছা ছাড়া আমাদের কোনো ইচ্ছাই সফল হবে না। যাই হোক, এই যে এত সুন্দর মহাযোগ, একটা বিশেষ ব্যাপার, যাবার অবশ্যই দরকার। যাদের সামর্থ্য আছে, যাদের ইচ্ছা আছে, অবশ্যই যাবেন। তবে একটা কথা বলে রাখি, সারা জীবন ধরে জেনে শুনেও অপরাধ করে, পাপ করে আমি যদি ভাবি যে গঙ্গার জলে স্নান করলে পরে বা কোনো তীর্থে স্নান করলে পরে আমার জীবনের সব পাপ ধুয়ে যাবে, আমি আবার একেবারে পবিত্র হয়ে যাব যেমনটি মাতৃগর্ভে ছিলাম, এটা কিন্তু ভুল ধারণা। তাই যদি হবে, তাহলে যিনি স্বয়ং গঙ্গা পুত্র ভীষ্মদেব, যিনি স্বয়ং গঙ্গার পুত্র, তাকে কিন্তু সরসজ্জায় শায়িত হয়েছিল তার কর্মের কারণে। কতদিন ধরে তিনি কষ্ট পেয়েছিলেন, সর্বাঙ্গে সরসজ্জা, সর্বাঙ্গে তীর বিদ্ধ, সরসজ্জার যে জ্বালা, যে যন্ত্রণা। তিনি তো গঙ্গা পুত্র, পতিত পাবনী গঙ্গা শিয়রে, গঙ্গা পুত্র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার কর্মের থেকে নিজেকে রেহাই দিতে পারেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা। জন্ম হোক যথা তথা, জীবনের কর্মটা সঠিক করো বাবা। জীবনে জেনে শুনে জ্ঞান তো কাউকে ব্যথা দিও না, কাউকে এমন কিছু বলে ফেলো না, এমন কিছু অপরাধ করে ফেলো না যে তার মনে ব্যথা লেগে যায়, আঘাত লেগে যায়। অভিশাপ বলে কিছু হয় না বাবা। আমি যদি কারোর অন্তরে ব্যথা দিই, দুঃখ দিই, যন্ত্রণা দিই, তার যে দীর্ঘ নিঃশ্বাস, সেই দীর্ঘ নিঃশ্বাসটা যখন সৃষ্টিকর্তার শ্রী চরণে গিয়ে পৌঁছায়, সেই দীর্ঘ নিঃশ্বাসটাই অভিশাপ হয়ে আমার জীবনে ফিরে আসবে। তাই জ্ঞান তো জেনে শুনে কারোর প্রাণে ব্যথা দিও না, অন্যায় করো না, অন্যায় সহ্য করো, সৎ পথে থাকো, আনন্দের সহিত জীবন কাটাও ভাই। তাই অপরাধ যদি হয়ে যায় বাবা, পাপ যদি হয়ে যায়, আমি মনে করবো যে গঙ্গা জলে স্নান করলেই আমার সব পাপ হয়ে যাবে, আমি আবার পবিত্র হয়ে যাব, আবার নতুন করে পাপ করবো, আবার স্নান করবো, আবার পবিত্র হব। না, এটা হয় না। তাই যদি হবে, স্বয়ং গঙ্গাপুত্র বিশ্বদেবকেও কিন্তু সরসজ্জায় শায়িত করতে হয়েছিল। যখন দ্রৌপদী এসেছেন তাকে দেখতে, বিশ্বদেবের দুটো চোখ জলে ভরে যাচ্ছে। দ্রৌপদী বলছেন যে দাদু, আজকে তোমার এত কষ্ট হচ্ছে, কিন্তু সেদিন তুমি তো কিছু বললে না। যখন ওই ভরা সভার মধ্যে দুঃশাসন আমার বস্ত্র হরণ করছে দুর্যোধনের কথা অনুযায়ী, তুমি তো কিছু বলতে পারতে, তুমি কেন সেদিন চুপ করেছিলে? তুমি না ন্যায়বান, নীতিবান, নিষ্ঠাবান, জিতেন্দ্রীয়? বিশ্বদেব বললেন, মাগো, সেই দিন আমি যাদের অন্নে প্রতিপালিত হয়েছি তাদের অধীনে ছিলাম, একে বলে অন্নদাস। যাদের অন্নে আমি প্রতিপালিত তাদের বিরুদ্ধে
কিছু বলাটা আমার সাজে না। তারা অন্যায় করে চলেছে, আর সেই অন্যায়ের পথে চলতে 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 আজকে আমারও এই দশা। অত বড় কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে দুটি দল আমাদের দুটি শিক্ষা দিয়ে গেল। একজন হলেন দুর্যোধন, আর একজন হলেন যুধিষ্ঠির মহারাজ। মেদিনীপুরের ভক্তরা একটু তত্ত্ব শুনতে ভালোবাসেন, এই কথাগুলো একটু ভালো করে আস্বাদন করে। আপনারা বলবেন যে দুর্যোধন আবার আমাদেরকে কি শিক্ষা দিল? হ্যাঁ দিল, তিনিও শিক্ষা দিলেন আমাদের। সমস্ত রাজত্বটা যাদের দখলে, রাজভাণ্ডার, রাজকোষ, দাস দাসী, রাজ সিংহাসন যাদের অধীনে, কদিনের জন্য? কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠা ভ্রষ্টের দ্বারা, অসত্যের পথ অনুসরণের দ্বারা রাজা হতে পথের ভিখারি হয়ে গেল। শুধু ভিখারি নয়, অকালে সম্পূর্ণ বংশটাই ধ্বংস হয়ে গেল। ওদিকে যুধিষ্ঠির মহারাজ, যাদের কাছে কিছু ছিল না, 5 ভাই মাত্র 5খানা গ্রাম চেয়েছিল। কি উত্তর এসেছিল? বিনা যুদ্ধে নাহি দিব, সুচক্রমে দিবি। যারা বনবাসী, বনের ফল মূল খেয়ে যাদের জীবন কাটে, যারা পথের ভিখারি, কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা, কৃষ্ণ চরণ অনুসরণের দ্বারা বনবাসী থেকে রাজ সিংহাসন প্রাপ্ত হলো। কর্ম যদি সঠিক থাকে বাবা, তোমাকে যেতে হবে না বৃন্দাবন, তোমাকে যেতে হবে না কাশী, তোমাকে যেতে হবে না পুরী। ঘরে বসে বসে তুমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যাবে। তুমি ঘরে বসে থাকবে, সাধু তোমার বাড়িতে নিজ গুণে কৃপা করে এসে তোমাকে আশীর্বাদ করে দিয়ে যাবে। হরি বল, হরি বল। বৈষ্ণব তোমার বাড়িতে এসে তোমাকে আশীর্বাদ করে দিয়ে যাবে। এই সারা জীবন পাপ করে ভেবো না যে মহাকুম্ভে একবার স্নান করে নিলেই আমি একেবারে না, ওটা হয় না বাবা। ভালো যোগ, মহাযোগ, এরকম যোগ আমাদের জীবনে এখন আর আসবে না। আমাদের নেক্সট জেনারেশন, তারপরের জেনারেশন, তাই না? 144 বছরের যোগ আমাদের জীবনে আর আসবে না। অবশ্যই আমরা যাব, স্নান করব, ভেতরটাকে পবিত্র করব, কিন্তু তার মানে এটা নয় তারপরে আবার জেনে শুনে অন্যায়ের পথে হাঁটবো, পাপের পথে হাঁটবো, অকর্ম করব, কুকর্ম করব, ব্যথা দেব, দুঃখ দেব, মানুষকে যন্ত্রণা দেব না। এমন ভাবে চলতে হবে যেন জীবনের চলার পথটা সুন্দর হয়। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তাই শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, পতিত পাবনী গঙ্গার জলে আমি স্নান করেছি, আর এই পতিত পাবনী গঙ্গার জলে স্নান করে আমার মন আজকে আনন্দে হয়েছে আত্মহারা। ভেজা কাপড়ে ধীরে ধীরে নবদ্বীপের পথ দিয়ে হেঁটে চলেছেন। হঠাৎ শুনতে পেলেন দেবানন্দ পণ্ডিত মহাশয় তার টোলের মধ্যে ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। विप्रदवासो कनक कपीशं वैजयन्ती चहमाला रन्ध्रार्वेणोरधर सूधया पूरै गोपवृन्द्यायै वृन्द्यारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः प्राविशद् गीतकीर्तिः, प्राविशद् गीतकीर्तिः।
একটা উঁচু বারান্দার উপরে দাঁড়িয়ে শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনছিলেন। দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। তখনকার দিনে ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট ছেলেদেরকে টোলের মধ্যে শাস্ত্র শিক্ষা দেওয়া হতো, বেদ, উপনিষদ, নানা রকম উপনিষদ। যেমন আমরা ছোটবেলায় যখন ঠাকুমার কোলের মধ্যে ঘুমোতাম, রামায়ণ, মহাভারত, কত উপনিষদ, কত সুন্দর সুন্দর জ্ঞানের কথা শুনতে শুনতে ঘুমোতাম, তাই না বাবা? হ্যাঁ, আজকের দিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগ। ওইসব ঠাকুমার কোলে বসে ওই আষাঢ়ে গল্প শোনার মতো সময় নাতি নাতনিদের আর নেই, তাই তো? হ্যাঁ, তখনকার দিনে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে শাস্ত্র শিক্ষা দেওয়া হতো, গীতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ, এরকম শিক্ষা দেওয়া হতো। শিক্ষার একটা ভীষণ গুরুত্ব আছে বাবা। আজকের দিনে কিন্তু সেই শিক্ষা দেওয়া হয় না। আজকের দিনে সেই শিক্ষা আর পায় ছোট ছোট বাচ্চারা? আমরা স্কুলে পড়েছি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। তা এর মানেটা কি যদি একবার মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেন, এর তাৎপর্যটা কি? এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে কি? এখান থেকে বাচ্চাটা কি শিক্ষা পেল, এটা যদি আমরা জিজ্ঞাসা করি, যা হোক, ছোট মুখে বড় কথা বলা আমার সাজে না। এটুকু প্রার্থনা আমি অভিভাবকদের শ্রী চরণতলে জানাবো, যে শিক্ষা আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে দেব, বাচ্চা তো মাটির ঢেলা, তাকে যেভাবে তৈরি করব সে সেভাবেই বড় হবে, সেভাবেই তৈরি হবে, তাই না? পৃথিবীতে সব সন্তান যে খারাপ সে কথা বলতে আমি আসিনি বাবা। ভালো আছে তাই আজও আকাশে সূর্য উঠছে, চন্দ্র উঠছে। ভালো আছে তাই আজও নদীতে জোয়ার হয়, ভাটা হয়। এখনো পর্যন্ত এমন সন্তান আছে বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে মাথায় তুলে নিয়ে গঙ্গায় স্নান করতে নিয়ে যায়। ভালো আছে। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত বাবা, তাহলে কলকাতার বুকে দেখে আসবেন গিয়ে মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? হচ্ছে তো? কিন্তু একটা আশ্চর্যের বিষয় দেখবেন, সেই বৃদ্ধাশ্রমের বুকে কোন গরিব দুঃখী, দিন মজুর, চাষি ভাই, রিকশাওয়ালার মা বাবা কিন্তু নেই। বড় বড় অফিসার যারা নিজের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে সন্তানকে বড় করে তুলেছে, সন্তান বড় হয়েছে বটে, অনেক বড় হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে। সন্তানকে প্রকৃত মানুষ, প্রকৃত শিক্ষা যদি দিতে হয়, তাকে গোড়া থেকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে। যে সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে, মা বাবাকে যন্ত্রণা দিয়ে, মা বাবাকে দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে, ব্যথা দিয়ে সে নিজে একা সুখে থাকবে, আনন্দে থাকবে, এটা চিন্তা করতে পারবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবার পর আবারও তিনি মায়ের কাছে এসেছিলেন অনুমতি নেওয়ার জন্য। মা, তুমি যদি অনুমতি দাও তবে আমার সন্ন্যাস হবে। তোমার দুঃখ ভরা হৃদয়ে, তোমার চোখের জলে তোমার সন্তানের ভক্তির পথ কখনো সফল হতে পারে না। তাই তুমি যদি অনুমতি দাও তবে আমি যাব সন্ন্যাস, নইলে আমি তোমারই ঘরে থেকে, তোমারই কোলে বসে হরিনাম গাইব। কিন্তু সচি মায়ের মতো মা কজন আছে বাবা? সচি মায়ের মতো মা হওয়া তো মুখের কথা নয়। ভগবানের মা আমরা সবাই হতে চাই, কিন্তু ভগবানের মা হতে গেলে যে আত্মত্যাগ, যে আত্মবিসর্জন, যে বলিদান, যে কষ্ট সহ্য করতে হয়, তা সহ্য করার মতো ক্ষমতা আমাদের সবার।
আকাশে হাজার হাজার এরোপ্লেন উড়ে বেড়াচ্ছে, এই তো কত বড় বড় মাঠ, এরোপ্লেন কি এসে দাঁড়াবে? যতক্ষণ না পর্যন্ত এয়ারপোর্টের সিগন্যাল পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরোপ্লেন দাঁড়াবে না, সে তার গন্তব্যস্থলেই গিয়ে দাঁড়াবে। যতই উড়ে বেড়াবে, যতই ঘুরে বেড়াবে, যত বড়ই জায়গা থাক, এয়ারপোর্টের সিগন্যাল না পাওয়া পর্যন্ত এরোপ্লেন দাঁড়াবে না। তদ্রূপ হাজারো হাজারো পুণ্যাত্মা উপর আকাশে ঘুরে বেড়াচ্ছে। মাতৃগর্ভটা যদি পবিত্র না হয়, পুণ্যাত্মা সে জন্মগ্রহণ করতে পারে না, তাই না? সন্তান গর্ভে আছে, আমি সারাদিন খাটের ওপরে পা তুলে সিরিয়ালের কচকচানি দেখে যাচ্ছি। ছেলে আমার ধ্রুব হবে, হ্যাঁ, ছেলে আমার একটা প্রহ্লাদ হবে, হবে না? আছে আমার অন্তরে ভক্তি, না আছে অনুরাগ। সন্তান গর্ভে থাকা অবস্থায় না শুনেছি ভাগবত কথা, না শুনেছি রামায়ণ কথা, না পড়েছি গীতার একটা শ্লোক, না ভক্তি করেছি গোবিন্দ চরণে, সাধু গুরু বৈষ্ণব চরণে, হবে না। মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় সন্তান তবে মানুষ হয় বাবা। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে বাবা, মা যদি ভক্তিমতী হয় সন্তান ভক্ত হবে বাবা। সন্তানকে তৈরি করতে হবে আমাদের তেমন। শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনতে শুনতে হঠাৎ করে ওই উঁচু বারান্দাটা থেকে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন, আর পড়ে যাওয়া মাত্রই শ্রীবাস পণ্ডিত হয়ে গেলেন অচৈতন্য। দেবানন্দ পণ্ডিত মশাই চমকে উঠলেন, হ্যারে তোরা কে কোথায় আছিস? ওর মুখে একটু জলের ছিটা দে, ও যে মাটিতে পড়ে অচেতন হয়ে গেল রে, ওকে একটু ডাক। বাবা কে তুমি? ওঠো ওঠো, কথা বলো বাবা, কে তুমি? কি হয়েছে তোমার? আমাকে বলো বাবা, কি হয়েছে বাবা? ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল শ্রীবাস পণ্ডিত। কেঁদে কেঁদে পণ্ডিত মহাশয়কে বলে, গো পণ্ডিত মহাশয়, আজ অচৈতন্য হবার কালে আমি কি দেখলাম জানো? স্বয়ং যমরাজ এসে দাঁড়িয়েছেন আমার সম্মুখে। যমরাজ বললেন, ওরে শ্রীবাস, আজ এই সময় এই মুহূর্তে ছিল তোর মৃত্যুযোগ। গঙ্গা জলে স্নান করে ভেজা কাপড়ে ভাগবতের শ্লোক শুনেছিস, তাই আমি তোকে আমার জমালয়ে নিয়ে যেতে পারলাম না বাবা। কিন্তু আমি যে এসেছিলাম একটা ধাক্কা দিয়ে আমি তোকে জানিয়ে দিয়ে গেলাম, আজকের পর থেকে তোর নতুন জীবন শুরু হলো। তোর মৃত্যু যোগ ছিল, কিন্তু ভাগবতের শ্লোক শুনেছিস বলে আমি তোকে আমার জমালয়ে নিয়ে যেতে পারলাম। আমার জমালয়ে কারা কারা যায়? জিহ্বানো ভক্তি ভগবত গুণ নামধেয়ম, চেতস্যনা স্মরতি তচ্চরণারবিন্দম, কৃষ্ণং নমস্তে স্বচ্ছীরয়ে কদাপি, तीनानयर धाम असतो कृत विष्णु कृत्य। জমালয়ে কারা কারা যায়? জিহ্বা নভক্তি ভগবত গুণ নামধেয়ম, যার জীব সারাদিন মায়ার কথা বলে কিন্তু গোবিন্দ কথা বলতে জানে না। জিহ্বা নভক্তি ভগবত গুণ নামধেয়ম, চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম, যার চিত্ত সারাদিন মায়া জগতের চিন্তা করে, গোবিন্দ চিন্তা করে না। চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম, কৃষ্ণং নমস্তে স্বচ্ছীরয়ে কদাপি, যার মাথাটা সাধুগুরু বৈষ্ণবের চরণে একবার প্রণাম করতে জানে না। তেনানয়র ধাম
সাতো কৃত বিষ্ণু কৃত্যম সেই নরাধম যাবে জমা। তাই তুমি ভাগবত কথা শুনেছো, আজ থেকে তোমার নতুন জন্ম হলো, আমি তোমায় জমালয়ে নিয়ে যেতে পারলাম। শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলো, আমি তো মরেই যাচ্ছিলাম, এই হরি নামের সহিত আমার নতুন জীবন ফিরে পেলাম। আজকের পর থেকে আমি যে কটা দিন বেঁচে থাকবো, এই হরি নাম সংকীর্তনই হবে আমার জীবনের সার তত্ত্ব। এই নামই হবে আমার জীবনের সার। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। সেই দিন থেকে শ্রীবাস পণ্ডিত হলেন মহাভক্ত চূড়ামণি। এমন ভক্ত হলে, হ্যাঁ, যার ঘরে ছেলে মরে গেল, মরা ছেলেকে ঢেকে রেখেও মহাপ্রভুর সঙ্গে হরি নামে হয়েছিল মাতোয়ারা। পুত্র সুখ যার কাছে তুচ্ছ হয়ে গেছিল, হরি নাম সংকীর্তনের মহানন্দের কাছে। এমন বৈষ্ণব ভক্ত আজকে সেই শ্রীবাস সঙ্গনে, আজকে প্রেমময় গৌর হরি আমার সকল ভক্ত সঙ্গে হরি সংকীর্তনে মেতে আছেন। কেমন? কপাট দিয়া কীর্তন করি গৌর আমার পরময়া বেশে দিয়া কীর্তন করে পরময়া বেশে ওদিকে পাষণ্ডী দেখিয়া নানা না পারে প্রবেশে পাষণ্ডী দেখিয়া আইসে না পারে প্রবেশ ওগো চিনল না রে, বলি তারা তো গৌর চিনল না রে। যারা অহংকারে মেতে রইল, ভাবে আমার 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 করে হরি বল হরি বল হরি বল। অহংকারে মেতে রইল, অহংকারে মেতে রইল, অহংকারে মেতে রইল, অহংকারে মেতে রইল। নানা তারা তো গৌর চিনিল না রে কীর্তন শনি বাহিরে তারা জলি পুরি মরে, পুরি মরে আর শ্রীবাসেরে দুঃখ দিতে নানা যুক্তি নানা করে। যুক্তি করে শ্রীবাস অঙ্গনের বাইরে হরি বিমুখী জন যারা, তারা তো হরি সংকীর্তন সম্বন্ধে ভালো মন্তব্য করবে না বাবা। যারা আমার গৌরকে ভালোবাসে না, যারা চেনে না জানে না, তারা কি বুঝবে, কি বলবে? সুকৃতি যদি না থাকে, সামনে থেকে দেখলেও ভগবানকে চেনা যায় না বলে, তাই না? সুকৃতি থাকতে হয়, সুকৃতি যদি থাকে তবে তো ভগবানকে চেনা যায়। সুকৃতি কাকে বলে? কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়,
তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ। হরি বল হরি বল। সুকৃতি না থাকলে ভগবান চেনা যায় না। দুর্যোধন তো ভগবানকে সামনে থেকে দেখল, শিশুপালও তো ভগবানকে সামনে থেকে দেখেছিল। সুকৃতি না থাকলে কি চেনা যায়? তারা তো চিনতে পারল না। তাই নবদ্বীপে জন্মগ্রহণ করেছে বলে সবাই যে আমার গৌর হরিকে চিনলো, জানলো, বুঝলো তা নয়। কেউ কেউ তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, হরি সংকীর্তন সম্বন্ধে তারা কু অভিসন্ধি করতে শুরু করে দিল। এই যে ভাইয়া বলি, নবদ্বীপে নিমাই বেটার এসব পাগলামি আর কদিন চলবে? হ্যাঁ, আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমাই। ওরে বাবা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে নবদ্বীপে এবার যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, তাহলে তার নাম হবে জামাই। ছি, ছি, ছি। বলি, নবদ্বীপের জাত পাত কুল ধর্ম সব একেবারে জলাঞ্জলি দিয়ে ফেললে। আরে বাবা, ওই নাটের গুরু শ্রীবাসের ঘরের ভিতরে ঢুকে নিমাই বেটা সারাদিন ধরে ওই হরি 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 বলে যেতে রয়েছে। মুচি সুচি হয় যদি কৃষ্ণ ভারে, কৃষ্ণ ভজে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয়, যদি কৃষ্ণ তেজে ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয়, যদি কৃষ্ণ তেজে। তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু এত বড় কথাটা বলেছিলেন, নিচু জাতের ছায়া মারালে যে ব্রাহ্মণদের গঙ্গা নাইতে হবে। তাদের উদ্দেশ্যে মহাপ্রভু বলেছিলেন এই কথাটা। কত বড় বুকের পাটা থাকলে ওই গোড়া ব্রাহ্মণ সমাজে এত বড় কথা বলা যায়। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজন। এই যে বলেছিলাম, আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, সবাই প্রণাম করে, বর্ণশ্রেষ্ঠ আমি, অথচ কর্মটা কি মদ খেয়ে উল্টে পড়ে আছি নর্দমার ধারে। আমার মতো ওই মাতাল হয়ে পড়ে থাকা ব্রাহ্মণের চেয়ে ওই মুচির ছেলেটা অধিক পূজনীয়, যে দিনের শেষে হা গোবিন্দ তোমার হলাম বলে দুটো চোখের জলে বুক ভাসাতে জানে। আর এত বড় কথাটা ব্রাহ্মণ সমাজ মেনে নেবে কেন? তারা চিন্তা করলো এই হরি সংকীর্তন বন্ধ করতে হবে আগে নবদ্বীপে, নাহলে আমাদের মান কেউ দেবে না। আসর ঘন্টা সব এক জায়গায় করে নিমাই বেটা দল বল নিয়ে খালি হরিনাম হরিনাম হরিনাম। তবে যে করে হোক এই হরিনাম বন্ধ করতে হবে। তারা সবাই মিলে ছুটে চললেন চাপাল চন্দ্র সিদ্ধান্ত বারিশের কাছে। আনন্দিত মনে তারা করিল গমন, আবার চাপালের ভবনেতে আসি দিল দর্শন। চাপাল গোপাল তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে তার আরাধ্য দেবী জগৎ জননী মা কালীর পূজা করছে। কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দা, কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও, কালী কালী। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দা,
কালি কালে নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালে নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি নাম ওগো যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম এইবার অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী ওগো মা ওগো আমার জগৎ জননী ওগো মা ওগো আমার জননী এইবার অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী বলে যেন ছাড়তে পারে এই ধরা কালী ছাড়া মোর জীবনে কালি ছাড়া মোর জীবনে কি আর আছে কালি কালে আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না চাপাল গোপাল কি জয়। চাপাল গোপাল কি জয়। চাপাল গোপাল কি জয় দেখি মায়ের মন্দিরের সামনে আমার জয়ধ্বনি কে আপনারা শোনো চাপা আমরা হলাম নবদ্বীপের সম্ভ্রান্তশালী ব্রাহ্মণ পণ্ডিত সমাজ বলুন ব্রাহ্মণ শোনো বাইরের খবর কি একবারও রেখেছো ভাইয়া নিমাই বেটা তার দল বল নিয়ে রাতের অন্ধকারে ওই নাটের গুরু শ্রীবাসের বাড়িতে ঢুকে রাত্রিবেলা দরজা বন্ধ করে হরি নামে পাগল হয়েছে আরে বাবা রাত্রিবেলা দরজা বন্ধ করে হরি নাম করতে গিয়ে নিশ্চয়ই ওরা কোনো দুষ্ট মতলব কুঅভিসন্ধি কুকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে সে কি কথা হরিনাম করবে করুক সবার সামনে করুক রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনামের তো কোনো প্রয়োজন নেই বেশ আপনারা বললেন আমি যাব সেই রাত্রিবেলায় রাতের অন্ধকারে মদ্যভাণ্ড পাঠার মাথা রক্তচন্দন মদ মাংস নিয়ে চাপাল গোপাল ছুটতে ছুটতে চলেছে শ্রীবাসঙ্গনের দিকে ওই তো দরজা বন্ধ করে ওরা ঘরের ভিতরে কি যেন গাইছে বেশ শুরু করলো তান্ত্রিক উপায় ভবানী পূজা ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ একদিন বিপ্র নাম গোপাল চাপাল পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল মদ্যভাণ্ড
সিঁদুরাদি রাখি এই দ্বারে, মনের আনন্দেতে হো গেলা নিজ ঘরে। গেলা নিজ ঘরে, মনের আনন্দে দেহ গেলা নিজ ঘরে। শিবাসঙ্গনের বাইরে মদ মাংস পাঠার মাথা রক্ত চন্দন জবার মালা দিয়ে চাপাল গোপাল করলো ভগবান পূজা। দেখুন, শ্রীবাসও একজন ভক্ত, চাপাল গোপালও একজন ভক্ত, তাই একজন শাক্ত একজন বৈষ্ণব। তাহলে দেখুন, একজন ভক্ত হয়ে আর একজন ভক্তের প্রাণে ব্যথা দেওয়ার জন্য, ক্ষতি সাধন করার জন্য আর একজন ভক্ত ছুটে এসেছে। বৈষ্ণবের বাড়িতে, বৈষ্ণবের দুয়ারে মদ মাংস এগুলো নিষিদ্ধ, এটা বৈষ্ণব সেবার যোগ্য নয়। কিন্তু চাপাল গোপাল জানা সত্ত্বেও শিবাসঙ্গনের বাইরে তাকে দুঃখ দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য মদ মাংস জবার মালা ইত্যাদি ইত্যাদি দিয়ে করলো ভবানী পূজা। সে জানে না বৈষ্ণবের চরণে অপরাধ করলে, বৈষ্ণবের প্রাণে ব্যথা দিলে তার কি দশা হতে পারে। এখানে আমরা যারা যারা উপস্থিত, অনেকে বৈষ্ণব, অনেকে শাক্ত, অনেকে শৈব, তাই তো বাবা, যার যার পন্থা আছে। আবার অনেক সময় বৈষ্ণব চিন্তা করে যে আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ, শাক্ত মনে ভাবে অনেক সময় যে না না, ওদের ব্যাপার তো গোলমেলে ব্যাপার, আমার দিকটাই সর্বশ্রেষ্ঠ। আবার অনেক সময় শৈব চিন্তা করে আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ। আমরা নিজেদের পন্থাটাকে শ্রেষ্ঠ বলে মনে করি, কিন্তু আসল জায়গায় গিয়ে দেখুন মিলেমিশে সব একাকার। বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ লীলা করছেন, তিনি কাকে আশ্রয় করছেন? সর্বলীলার মুকুটমণি রাসলীলায় ভগবান কাকে আশ্রয় করছেন? ভগবান পীতারাত্রি শারদত ফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিতঃ। ভগবান যোগমায়াকে আশ্রয় করলেন কেন? তিনি শিখিয়ে দিলেন আমাদেরকে, মা হলেন আশ্রয় তত্ত্ব, গুরু তত্ত্ব। গুরু ছাড়া গোবিন্দ কখনো পাওয়া যায় না। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে, পারে না রাখতে। তাই গুরু তত্ত্ব খুব দরকার। মা হলেন আশ্রয় তত্ত্ব, গুরু তত্ত্ব। মাকে আশ্রয় না করলে পূর্ণ বিষয়কে কখনো পাওয়া যায় না। যদি পূর্ণ বিষয়কে পেতে চাও, আগে আশ্রয় তত্ত্বকে গ্রহণ করো। আমি কোন ভক্ত সেটা পরের কথা। ভক্ত হবার আগে আমাকে জানতে হবে আমি প্রকৃত মানুষ হতে পেরেছি তো। হ্যাঁ, ভক্ত হবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি প্রকৃত মানুষ হতে পেরেছি তো, তবে তো আমি ভক্ত হব। মালাবতী নামে একজন সতীসাধ্যী শিরোমণি রমণী, স্বামীর ছিল কুষ্ঠ ব্যাধি। ব্যাধিগ্রস্ত স্বামীকে তিনি মাথায় ঝুড়ির মধ্যে করে তুলে নিয়ে গঙ্গা স্নানে যেতেন। তা একদিন সন্ধ্যা বেলায় বনের পথ দিয়ে তিনি ফিরছেন, স্বামীকে মাথায় করে নিয়ে। সেই পথের ধারে মান্ডব্য মুনি বলে একজন মুনি তপস্যা করছে। সেই মান্ডব্য মুনির পশ্চাৎ দেশে ছিল শূল বেদনা, তার বসতে জ্বালা, উঠতে জ্বালা, কষ্ট, যন্ত্রণা। তা মান্ডব্য মুনির কত বড় ক্ষমতা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তারপর কাহিনীটা আস্বাদন করব। তা মান্ডব্য মুনির ছিল শূল বেদনা। মান্ডব্য মুনি সশরীরে যমালয়ে গিয়েছিল। সশরীরে তার সাধনার দ্বারা যমরাজের কাছে এসে বলেছিলেন, হে যমরাজ, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আপনি আমার পশ্চাতে শূল বেদনা দিয়েছেন? আমি ধ্যান করতে পারি না, যজ্ঞ করতে পারি না, তপস্যা করতে পারি না,
কষ্ট, এত যন্ত্রণা কেন দিয়েছেন? যমরাজ কাঁপতে কাঁপতে ভয়ে, মুনি তো কখন কি অভিশাপ দিয়ে দেয় কোনো ঠিক নেই, মুনিকে দেবতারাও ভয় পায়, কখন কি বলে দেবে তাদের মুখের বাক্য মিথ্যা হবে। যমরাজ ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন যে হে মুনিবর, আগের জন্মে শিশুকালে আপনি একটি ফড়িং ধরে সেই ফড়িংটির পশ্চাৎ দেশে কাঠি দিয়ে যন্ত্রণা দিয়েছিলেন, সেই পাপে সেই অপরাধে আজকে আবার আপনার এই শুল বেদনা। তাই না? যখন আমি এই ঘটনাটা ঘটিয়েছিলাম তখন আমার বয়স কত ছিল? যমরাজ খাতা খুলে বললেন তখন আপনার বয়স ছিল 5 বছর। হ্যাঁ, 5 বছর। 5 বছরের একটা ছোট্ট শিশুর ভালো মন্দ পাপ পুণ্য ন্যায় অন্যায় কোনো বোধ কোনো জ্ঞান থাকে? আপনারা বলুন থাকে কি? একটা 5 বছরের ছোট্ট বাচ্চা, তাকে আপনি আগুনে হাত দিতে বলবেন, সে চলে যাবে আগুনে হাত দিতে, দেখতে সুন্দর তাই হাত দিয়ে আগুন। একটা 5 বছরের ছোট্ট শিশুর ভালো মন্দ পাপ পুণ্য কোনো জ্ঞানই থাকে না, সেই সময় লঘু পাপ করেছি বলে তুমি আমাকে গুরুদণ্ড দিয়ে দিলে। তা আমার এই লঘু পাপে তুমি যখন আমাকে গুরুদণ্ড দিয়েছ, হে ধর্মরাজ, হে যমরাজ, আমি তোমাকে অভিশাপ দেব। হ্যাঁ, অভিশাপ? দাঁড়ান দাঁড়ান, অভিশাপ দেবেন, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ রাখতে হবে। অনুরোধ? হ্যাঁ, আপনি আমাকে অভিশাপ দেবেন দিন, কিন্তু আপনি যেন দয়া করে আমাকে কখনো রাজকুলে জন্ম দেবেন। আমি রাজা হতে চাই। আর আপনি যেন আমাকে কখনো শূদ্র কুলে জন্ম দেবেন। দ্বিতীয়, তৃতীয়ত আপনি যেন আমাকে কখনো কুকুর কুলে জন্ম দেবেন। এই 3টে অভিশাপ, এই 3টে অভিশাপ বাদে আর যা অভিশাপ দেবেন আমি মাথা পেতে নেব। মান্ডব্য মুনি বললেন ধর্মরাজ, তার আগে আমার কথা শোনো। আজকের পর থেকে তোমার এই সংবিধানটা তুমি একটু পরিবর্তন করে নাও। তোমার সংবিধানের খাতাটা একটু পরিবর্তন করে নাও। আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মানোর 5 বছর পর্যন্ত তার কোনো অপরাধ যেন তোমার এই খাতায় আর কখনো লেখা না হয়। এটা ভালো করে তুমি জেনে রাখো। জন্মের পর থেকে শিশু 5 বছর পর্যন্ত যত অপরাধ করবে, যে অপরাধই করুক না কেন, তোমার খাতায় যেন তুমি লিখবে না। সেই জন্য 5 বছর পর্যন্ত শিশুদের প্রণাম নিতে নেই। তারা যদি কোনো অন্যায় করে সেটাকে ধরতে নেই। সন্তানকে বড় করার কিছু নিয়ম আছে বাবা। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি তাড়য়েত প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্রোপদাচন। শাস্ত্র বলছে একটা শিশু জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত সে যদি পাপ করে, অপরাধ করে, তাকে মারধর করে শিক্ষা দিতে পারবে না। তাকে বুঝিয়ে যেটুকু শিক্ষা দেওয়ার দিতে হবে। লালয়েত পঞ্চবর্ষানি, 5 বছর পর্যন্ত ভালোবাসা দাও, অন্যায় করলে বোঝাও, বুঝিয়ে সুঝিয়ে তাকে পথে আনো, তাকে আঘাত করো। কিন্তু 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত ওই যে সময়টা, 5